আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে নানা মহলে নানা রকম কথা চলতেছে। বর্তমানে সরকার পক্ষের লোকেরা একরকম কথা বলতেছে এবং যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছে তারা একরকম কথা বলতেছে, পাশাপাশি যারা সাধারণ জনগণ রয়েছে তারা আবার আর এক রকম প্রেডিকশন করতেছে। আজকের ভিডিওতে আমরা জানবো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সরকার পক্ষ কী জানাচ্ছে এবং সাধারণ মানুষদের দাবি কী, পাশাপাশি যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের দাবির গুরুত্ব কতটা দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত আমরা এ বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত বিষয় হচ্ছে কি, ৩৫ প্রত্যাশীদের অবস্থান যমুনার সামনে, অর্থাৎ যমুনার সামনে ৩৫ প্রত্যাশীরা অবস্থান করেছে এবং সেখানে একটা রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েকটি টিয়ার গ্যাস ও 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সোমবার বেলা 1:30টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সরজমিনে দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে। এ সময় শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন। এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড 2 জন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে। সমাবেশে অংশ নেওয়া এক ৩৫ প্রত্যাশী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়, আমরা এখানে ৩৫-এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদের বাধা দিয়েছে। এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। এছাড়াও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সরকারের ঊর্ধ্বতন মহলের কর্মকর্তাদেরও মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তারাও এ বিষয়ে নানা রকম পদক্ষেপ নিতে শুরু করেছে। চলুন জেনে নেই তারা কোন কোন পদক্ষেপগুলো নিচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে সরকার। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, প্রাক্তন সিনিয়র সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে যে কয়জন সদস্য নেওয়ার তা নেবেন সেই এখতিয়ার কমিটির আহ্বায়ককে দেওয়া হয়েছে। এই কমিটি আগামী 7 দিনের মধ্যে পরামর্শ দেবে। তার মানে আমরা যেটি বুঝতে পারছি যে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের ঊর্ধ্বতন মহলের যে মাথা ব্যথা শুরু হয়েছে সেটি অলরেডি কাজ করতে শুরু করেছে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানিয়েছেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ না করে ৩২ এবং অবসরের যে বয়সসীমা রয়েছে সেটি ৬৫ না করে ৬০ রাখার তারা দাবি জানিয়েছিল। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যারা বৃদ্ধির আন্দোলন করতেছিল তারা না মেনে নেওয়ার কারণে এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। দেখা যাক আগামী 7 দিনের মধ্যে এই কমিটি কি রিপোর্ট দেয়। সেই রিপোর্টের আলোকে আপনাদেরকে অবশ্যই সে সম্পর্কে আপডেট তথ্য জানাবো। আপডেট তথ্যটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো চাকরি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আগামী কোনো একটা ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানানোর জন্য। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।